এর আগে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে বিভিন্ন কারণে বাংলাশ্রী বিভিন্ন রুটের বাংলাশ্রী বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ভাড়া কমলো রকেট বাসের, কলকাতার শিলিগুড়ি রকেট বাসের ভাড়া কমলো কারণ ক্রমশ যাত্রী কমে যাচ্ছে। সেই কারণেই সিদ্ধান্ত, বাংলাশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছিল। 1100 টাকা থেকে কমে ভাড়া হলো 700 টাকা। রকেট বাসের এসি রকেট বাসের ভাড়া 1100 থেকে কমে হলো 700 টাকা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, ফারাক্কা ব্রিজের সংস্কার, অন্যদিকে 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, এই কারণে বাংলাশ্রী বন্ধ হয়েছিল। এবার কি একই কারণে যাত্রী না হওয়ায় 700 টাকায় ভাড়া? একেবারেই তাই। দুটো সমস্যার কারণে গত কয়েক মাস ধরে প্রচন্ড রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে, এবং প্রত্যেকদিন যে সংখ্যক যাত্রী থাকার কথা সেই সংখ্যক যাত্রী প্রথম কয়েকদিন হলেও প্রায় 7 থেকে 8 ঘন্টা যেভাবে রাস্তা বন্ধ থাকছিল, যেভাবে যানজট তৈরি হচ্ছিল, তার জেরে যাত্রীরা ক্রমশ রকেট বা এই ধরনের যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলো আছে সেখান থেকে নিজেদের যাতায়াত বন্ধ করছিলেন, এবং সেই কারণেই আপাতত ভাড়া কমানো হয়েছে। পরে রাস্তা ঠিক হলে বা ব্রিজ সংস্কারের কাজ হয়ে গেলে আবার নতুন করে ভাড়া পুরনো হারে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ধন্যবাদ আবির। গাড়িগুলো অ্যাবনর্মাল লেটে পৌঁছায় এবং আসে এবং যায় শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে। বিশেষ করে ফারাক্কার প্রচণ্ড জ্যাম, দ্বিতীয়ত হচ্ছে ডালখড়াতেও জ্যাম থাকে। এইসব কারণে গাড়িগুলো অ্যাবনর্মাল লেটে থাকার জন্য প্যাসেঞ্জার যাত্রী আমরা পাচ্ছিলাম না। পাশাপাশি ভাড়াটাও বেশি ছিল, 1000 টাকা। অফ সিজনে আমরা যার জন্য 30% ডিসকাউন্টে ভাড়াটা করেছি শিলিগুড়ি। চীন থেকে কলকাতায় এসে পৌঁছলো ডালিয়ান কোম্পানির নয়া মেট্রো রেক। ধাপে ধাপে আসবে আরো 13টি রেক। পুরনো রেকের বিকল্প হিসেবেই এই রেক আনা হয়েছে। ইতিমধ্যে 4টি রেক এসে পড়ে রয়েছে। চীন থেকে আসা নয়া রেক কবে চলবে তা নিয়ে আগ্রহ যাত্রী মহলে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে চীন থেকে কলকাতার মেট্রোর জন্য এসে পৌঁছালো ডালিয়ান রেক। 2 বছর ধরে বারবার কথা উঠেছে কলকাতায় আসতে চলেছে নতুন রেক। অবশেষে প্রতীক্ষার অবসান। চীন থেকে জলপথে কলকাতা বন্দরে এসে পৌঁছলো নতুন রেক। কোন পথে নয়া রেক? চীনা কোম্পানি ডালিয়ান রেক পাঠায় সিঙ্গাপুরে, সেখান থেকে জলপথে চট্টগ্রাম, জাহাজে করে কলকাতা বন্দরে, হ্যানজাং জাহাজে পৌঁছয় কলকাতা বন্দরে। 42 টন ওজনের 8টি কোচ ও মেট্রোর বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে রবিবার বিকেলেই স্যান্ডহেটে পৌঁছেছিল জাহাজ। জাহাজ থেকে রেক নামানোর কাজ তদারকি করেছেন খোদ কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার। 200 টন ওজন বহনে সক্ষম 2টি ক্রেনের সাহায্যে নামানো হয় কোচগুলি। ये कोचेस चाइना से आए हैं, डालियन कंपनी, और ये जहाज़ जो है कल शाम को यहाँ आया है करीब 5 बजे, और तब से ये कोचेस डिस्चार्ज कर रहा है। 8 कोचेस हैं इसके अंदर, और मेट्रो रेलवे की जो टीम है ऑलरेडी वहाँ मौजूद है। वो इनको एक साथ आठों कोचेस को मिला के ट्रेन बना के इसको अपने इंजन से वो लेके जाएगी। চীন থেকে আসা এই নয়া রেকে থাকছে বেশ কিছু আধুনিক ব্যবস্থা। প্রতিটি কোচে 4টি করে সিসিটিভি, লাইভ ফিডের মাধ্যমে চালকের কাছে পৌঁছবে ছবি। টকব্যাকের মাধ্যমে চালকের সঙ্গে কথা বলতে পারবেন যাত্রীরা। ট্রেনের গতি আগের তুলনায় অনেক বেশি, ঘন্টায় 65 কিলোমিটার বেগে চলবে নতুন মেট্রো। উন্নত এয়ার কন্ডিশন ব্যবস্থা, দরজা ও ভেস্টিবিউল আগের তুলনায় বেশ চওড়া। বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে হুইল চেয়ারের ব্যবস্থা। All coaches has been manufactured with latest technology, public address system, latest technology. মেট্রো কর্তৃপক্ষের দাবি রেলবোর্ড থেকে চিঠি এসে পৌঁছলেই ওই 4টি রেক চলতে শুরু করবে। ট্রায়াল রান শেষ হলে নয়া রেকও চালু হবে খুব তাড়াতাড়ি। First of the 14 rakes, Dalian rakes, which will be added to our existing fleet. 750 মিটার ahead আপনার রেলওয়ে ট্র্যাক রয়েছে। সেই রেলওয়ে ট্র্যাকে আমরা আস্তে আস্তে করে প্লেস করব এটা, তারপরেই গাড়িটা যেতে পারবে। আচ্ছা, এই গাড়িটাকে নিয়ে যাবে কিন্তু আপনার ডিজেল পাওয়ার দিয়ে আমরা নিয়ে যাব অল দ্য ওয়ে টু নোয়াপাড়া। 2020-র মধ্যেই সমস্ত রেকের কলকাতা পৌঁছানোর কথা। প্রতিদিনের মেট্রো যাত্রায় দুর্ভোগ কবে মিটবে অপেক্ষায় শহরবাসী। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।